ইয়ুধমনুশ্চ বিক্রান্ত উত্তমৌর্যশ্চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদেয়াশ্চ সর্ব এভ মহারথা। নমস্কার, আমি শৈবাল। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকের ভাবার্থ ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করব। এই শ্লোকটি দুর্যোধনের বক্তব্যের ধারাবাহিক অংশ। তিনি দ্রোণাচার্যের সামনে পাণ্ডব পক্ষের ও আরও কয়েকজন বিশিষ্ট বীর যোদ্ধার নাম উল্লেখ করেছেন। তার উদ্দেশ্য ছিল গুরু দ্রোণকে বোঝানোর যে প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করা উচিত নয়। প্রথমে বলা হয়েছে যুধামন্যু। তিনি ছিলেন পাঞ্চাল দেশের একজন বীর যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তার সাহস, দৃঢ়তা এবং নির্ভীকতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথরক্ষকদের একজন ছিলেন এই যুধামন্যু। তিনি নিজের জীবনের কথা না ভেবে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। এরপর উল্লেখ করা হয়েছে উত্তমৌর্যর নাম। তিনি পাঞ্চাল দেশের একজন পরাক্রমশালী বীর। যুধামন্যুর মতো তিনি অর্জুনের রথ রক্ষার দায়িত্ব পালন করেছিলেন। একজন প্রকৃত যোদ্ধা শুধু আক্রমণ করতেই জানে না, প্রয়োজনে অন্যকে রক্ষা করতেও জানেন। উত্তমৌর্যার চরিত্র আমাদের সেই শিক্ষাই দেয়। এরপর শ্লোকে এসেছে সৌভদ্র। সৌভদ্র বলতে বোঝানো হয়েছে অভিমন্যুকে, যিনি ছিলেন অর্জুন ও শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার পুত্র। অল্প বয়সে অভিমন্যু অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। চক্রব্যূহে প্রবেশের কৌশল তিনি জানতেন, যদিও সেখান থেকে বের হওয়ার সম্পূর্ণ পদ্ধতি তার জানা ছিল না। তবুও তিনি কর্তব্য থেকে পিছিয়ে যাননি। নিজের প্রাণের কথা না ভেবে তিনি ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন। অভিমন্যুর জীবন আমাদের শেখায় যে বয়স নয়, চরিত্র, সাহস এবং কর্তব্যবোধই একজন মানুষকে মহান করে তোলে। আজও তার নাম বীরত্ব, আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠার প্রতীক হিসাবে স্মরণ করা হয়। এরপর বলা হয়েছে দ্রৌপদেয়া, অর্থাৎ দ্রৌপদীর ৫ পুত্রের কথা। তারা কে? তারা হলেন প্রতিবিন্দ্র, শ্রুতসোম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন। প্রত্যেকেই ছিলেন দক্ষ যোদ্ধা এবং পাণ্ডবদের আদর্শ শিক্ষক। পাণ্ডবদের আদর্শে শিক্ষক অর্থাৎ শিক্ষিত। যদিও তারা ইতিহাসে তাদের পিতাদের মতো বিখ্যাত নন, তবুও ধর্মরক্ষার জন্য তারাও সমান নিষ্ঠার সঙ্গে যুদ্ধ করেছিলেন। শ্লোকের শেষ অংশে দুর্যোধন বলছেন সর্ব এভ মহারথা, অর্থাৎ এরা সকলেই মহারথী। মহারথী বলতে এমন যোদ্ধাকে বোঝায় যিনি একাই বহু শক্তিশালী যোদ্ধাদের মোকাবিলা করতে সক্ষম। এই শব্দ ব্যবহার করে দুর্যোধন নিজেই স্বীকার করছেন যে পাণ্ডব পক্ষের প্রতিটি প্রধান যোদ্ধাই অসাধারণ দক্ষ ও শক্তিশালী। এই শ্লোকের গভীরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। ধর্মের পথে বসে পরিচয় বা পদমর্যাদা নয়, সাহস, কর্তব্যবোধ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের প্রকৃত শক্তি। অভিমন্যুর মতো একজন তরুণও ইতিহাসে অমর হয়ে থাকতে পারেন যদি তিনি সত্যের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। তবে আমাদের জীবনের নানান বাধা ও সংগ্রাম আসে। অনেক সময় আমরা ভয় পাই, পিছিয়ে যাই এবং মনে করি আমরা একা। কিন্তু গীতা আমাদের শেখায়, যদি আমাদের উদ্দেশ্য সৎ হয় এবং আমরা ধর্মের পথে অটল থাকি, তাহলে ভগবানের কৃপা আমাদের সহসা সাহস যোগাবে। যুধামন্যু, উত্তরমৌর্য, অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রদের জীবন আমাদের অনুপ্রেরণা দেয় নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে, সত্যের পাশে দাঁড়াতে এবং অন্যায়ের সামনে মাথা নত না করতে। আসুন আমরা এই শ্লোকের শিক্ষা হৃদয়ে ধারণ করি, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করি, সত্য ও ন্যায়ের পথে চলি এবং জীবনের প্রতিটি সংগ্রামে ধর্মকে আঁকড়ে ধরি। তাহলেই আমাদের জীবন অর্থবহ ও কল্যাণময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং ভালো থাকবেন সবাই।